হালেলুয়া। প্রত্যেককে জয় যিশু। আমি বিশ্বাস করি যে ঈশ্বর প্রত্যেককে সুস্থ এবং ভালো রেখেছে, তার জন্য ধন্যবাদ। চলুন আমরা প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, প্রেইজ দ্য লর্ড। পবিত্র ঈশ্বর, তোমার আমি ধন্যবাদ করি, তোমার আমি মহিমা এবং গৌরব করি। তুমি জীবন্ত, তুমি সত্য এবং পবিত্র ঈশ্বর, তোমার আমি ধন্যবাদ করি। তুমি মহিমাময় ঈশ্বর প্রভু, তোমার আমি ধন্যবাদ করি। তোমার দয়াতেই আমাদের জীবন প্রভু, তোমার আমি ধন্যবাদ করি। ও প্রভু, তোমার আমি ধন্যবাদ করি প্রভু। আজকে একটা নতুন দিন তুমি আমাদেরকে দেখিয়েছো, তার জন্য ধন্যবাদ। একটা সুন্দর সময় আমাদেরকে দিয়েছো প্রার্থনা এবং আরাধনায় বসার জন্য, তার জন্য ধন্যবাদ করি। আমরা দেখতে গেলে পিতা, আমরা যোগ্য নই কোনো কারণেই। ও প্রভু, আমরা যোগ্য নেই তোমার ধারে পাশে যাওয়ার বা তোমার পবিত্র নামকে উচ্চারণ করার, কিন্তু তুমি তোমার ধার্মিকতার চাদর দ্বারা আমাদেরকে প্রভু যোগ্য বলে গণ্য করেছো, তার জন্য ধন্যবাদ করি। প্রভু, আমরা পাপী ছিলাম, কিন্তু তুমি আমাদেরকে পিতা তোমার সন্তান বানিয়েছো, তোমার প্রভু তোমার দাস দাসী বানিয়েছো প্রভু, তোমার কাছে আমাদেরকে টেনে নিয়েছো প্রভু। আমরা নোংরার মধ্যে ছিলাম, কিন্তু তোমার আমি ধন্যবাদ করি। এই আকাশ পৃথিবী, এই গাছপালা পশু পাখি সব কিছু তুমি বানিয়েছো। বাক্য যেরূপ বলে পিতা, এই পৃথিবী আর তার মধ্যেকার সমস্ত বস্তুই সদাপ্রভুর। প্রভু, সব কিছুই তোমার, এবং এই সব কিছুর ওপরে তুমি আমাদেরকে অধিকার দিলেও তুমি সবার মালিক প্রভু। তুমি মালিক পিতা। তোমার রাজ্যে কোনো ছোট বড় ধনী গরিব কোনো ভেদাভেদ নেই প্রভু। ধন্যবাদ করি তোমার, ধন্যবাদ করি প্রভু। তোমার প্রশংসা করি, যতই আমরা প্রশংসা করি, যতই তোমার গৌরব করি, তাতে সে সব যেন তোমার কাছে কম পড়ে যায় প্রভু। কারণ তোমার মহিমা ও প্রভু শুধুমাত্রই কয়েকটা কথার মাধ্যমে প্রকাশ করা যায় না। তোমার দয়া প্রভু সহস্রকাল অবধি আমাদের বংশ পরম্পরায় আমাদের উপরে থাকে। তোমার ক্রোধ ক্ষণকাল মাত্র। তোমার আমি ধন্যবাদ করি। আমি সেই ঈশ্বরের ধন্যবাদ করি যাহার সম্মুখে প্রত্যেকটা হাঁটু ও প্রভু হাঁটু গাড়ে মানুষ, হাঁটু পাতিত হয় প্রভু। প্রত্যেকটা জীব যাহাকে প্রভু এবং পরিত্রাতা রূপে স্বীকার করে, সেই ঈশ্বরের আমি ধন্যবাদ করি। সেই মহান নামের, সেই যিশু নামের আমি ধন্যবাদ করি, যিনি যে সত্য, যে পবিত্র, যে জগতের জ্যোতি, আমি তার ধন্যবাদ করি। আমি ধন্যবাদ করি যে আমাদের জন্য নিজের জীবনকে সেই ক্রুশের উপরে নিজেকেও প্রভু বলি দিয়ে গেছে। আমি সেই ঈশ্বরের ধন্যবাদ করি, সেই যিশু নামে ধন্যবাদ করি, যে নামে মানুষ সুস্থ হয়ে থাকে, যে নামে সমস্ত রোগ ছুটে পালায় প্রভু, সমস্ত শয়তান দূর হয়, সমস্ত দুষ্ট আত্মার ও প্রভু শক্তি যিশুর নামেও প্রভু দূর হয় প্রভু। প্রত্যেকটা শয়তানের শক্তিকে প্রভু তুমি শয়তানকে পায়ের নিচে পদদলিত করেছো, মৃত্যুকে তুমি হারিয়েছো। ধন্যবাদ করি তোমার। কবরও তোমাকে ধরে রাখতে পারেনি পিতা। প্রত্যেকটা বন্ধন ও প্রভু যার সম্মুখে ও প্রভু ভেঙে যায়, সেই ঈশ্বরের, সেই যিশুর নামের আমি ধন্যবাদ করি, যে নামে ও প্রভু, যে নামের মধ্যেই সেই শক্তি আছে প্রভু। কেউ যদি প্রার্থনাও না করতে পারে, শুধু যদি তোমার নামে ও প্রভু কেউ যদি ডাকেও, সেও তোমার নামে পরিত্রাণ পায় পিতা। তোমার নামেই যে মুক্তি আছে পিতা, তোমার নামেই প্রভু অদ্ভুত এক ক্ষমতা আছে। আমি সেই ঈশ্বরের ধন্যবাদ করি স্বর্গস্থ পিতা। আমি প্রভু যিশুর নামে তোমার সম্মুখে আসি আর পবিত্র আত্মার সাহায্যে প্রার্থনা করি। বাক্যে এরকম লেখা আছে যে পিতা আত্মা, ঈশ্বর আত্মা, আর তিনি তাদেরকেই সন্ধান করে যারা আত্মা এবং সত্যে আরাধনাকারী হয়। হে আমার ঈশ্বর, আমি তোমার কাছে সেই পবিত্র আত্মাকে চাইছি, আর তোমার বাক্যের সত্যতাকে তুমি আমাদের হৃদয়ের মধ্যে দাও। তোমার বাক্যের মধ্যেই সমস্ত কিছুর অধিকার তুমি আমাদেরকে দিয়ে গেছো। তোমার বাক্য বলে যে তোমার প্রজারা নষ্ট হচ্ছে জ্ঞানের অভাবে। প্রভু, তোমার সেই বাক্যের জ্ঞান তুমি আমাদেরকে দাও। তোমার জ্ঞান না থাকার কারণে আমরা ভুল পথে চলে যাচ্ছি। তোমার জ্ঞান না থাকার কারণে প্রভু আমরা দীর্ঘদিন রোগে ভুগছি। তোমার জ্ঞান না থাকার কারণে আমরা পাপে চলছি। ও প্রভু, তোমার জ্ঞান না থাকার কারণে আমরা ঠিক ভুল কোনটা বুঝতে পারছি না। তাই তোমার আমি ধন্যবাদ করি স্বর্গস্থ পিতা। ধন্যবাদ করি তোমার, প্রার্থনা করি তোমার কাছে তুমি আমাদেরকে অনুগ্রহ দাও। আমরা যেন শুধুমাত্র তোমার আশ্চর্য কার্য আর সুস্থ হওয়ার লোভে বা কোনো কিছু আশীর্বাদ পাওয়ার লোভে না আসি প্রভু। অনুগ্রহ করো যাতে আমরা তোমাকে ভালোবাসতে পারি, তোমার আজ্ঞা সকল মেনে চলতে পারি, তোমার রাজ্য এবং ধার্মিকতার খোঁজ করতে পারি। হে আমার ঈশ্বর, আজকে আমাদের হৃদয়গুলোকে তোমার সম্মুখে রাখছি। তুমি আমাদের হৃদয়ের মন্দতাগুলোকে দূর করে দাও প্রভু। যদি আমরা কারুর বিরুদ্ধে কোনো খারাপ চেয়ে থাকি, যদি কারুর বিরুদ্ধে কোনো খারাপ ভেবে থাকি, যা কিছু মন্দ আছে তুমি বের করে দাও। কারণ আমাদের ভিতরে কী আছে একমাত্র তুমিই দেখতে পারো। ভিতরের অন্ধকারগুলোকে তুমিই পারো দূর করতে। আমরা নিজেরা সেই নোংরাগুলোকে পরিষ্কার করতে পারি না প্রভু। কোনো বালতি বা কোনো বোতল যদি নোংরা হয় সেগুলোকে পরিষ্কার করা যায়, কিন্তু আমাদের ভেতরে যে নোংরা আছে সেগুলোকে একমাত্র তুমি, তোমার বাক্যই পারে পরিষ্কার করতে প্রভু।
তাই আমাদের ভেতরের সমস্ত নোংরামি তুমি দূর করো। আমার ঈশ্বর, আমি প্রার্থনা করি তোমার কাছে, তুমি আমাদের মধ্যে প্রভু তুমি আমাদের অনুসন্ধান করো, আমাদের অন্তঃকরণ জ্ঞাত হও, আমাদের পরীক্ষা করো, আমাদের চিন্তা সকল জ্ঞাত। আর দেখো আমাদের মধ্যে কোনো মন্দতা পাওয়া যায় কিনা, আর তুমি আমাদেরকে সনাতন পথে গমন করো। প্রভু, আমরা চাই না আমরা এমন কিছু করি যা তোমাকে কষ্ট দেয়, বা আমরা এমন কোনো ডিসিশন নিই যা তোমাকে কষ্ট দেয়। আমরা এমন কিছু করতে চাই না যা তোমার আত্মাকে, তোমার পবিত্র আত্মাকে শোকিত করে। প্রভু, এমন কিছু আমরা করতে চাই না প্রভু যাতে তুমি কষ্ট পাও। সেই অনুগ্রহ দাও প্রভু। আজ থেকে 2 বছর আগে তুমি আমাদের পাপের কারণে ক্রুশে গেছো পিতা। দিন প্রতিদিন যখন আমরা তোমাকে জানার পরেও, ব্যাপটিজম নেওয়ার পরেও যখন ভুল করি, তখনও তুমি আমাদের হয়ে কষ্টগুলো সহ্য করো। কিন্তু অনুগ্রহ দাও আমরা যেন সেই পাপের পথ থেকে, যেখান থেকে আমরা ও প্রভু মন ফিরিয়েছি, সেখানে যাতে আর সেই নোংরায় যাতে না যাই। তুমি আমাদেরকে সেই অনুগ্রহ দাও প্রভু। এই জগতে বিভিন্ন রকম প্রলোভন, লোভ, লালসা আমাদেরকে টানে পিতা, সেই সমস্তগুলো থেকে আমাদেরকে তুমি শক্তি দাও প্রভু। তোমার বাক্য বলে যে আমরা খ্রিস্টে আমরা সকলই করতে পারি যিনি আমাকে শক্তি দেন। ও প্রভু, তোমার সেই যিশুর শক্তি, সেই পবিত্র আত্মা যা প্রভু যিশুকে মৃতগণের মধ্য থেকে পুনরুত্থিত করেছে, সেই আত্মা আমাদের মধ্যেও আছে। সেই পবিত্র আত্মাকেও প্রভু আমি চাইছি যে আমাদেরকে গাইড করবে, সেই সামর্থ্যের আত্মাকে তুমি আমাদেরকে দাও পিতা। তোমার সেই পবিত্র আত্মাকে তুমি আমাদেরকে দাও, তুমি আমাদেরকে চালিত করো প্রভু। যেখানে তোমার পবিত্রতা থাকে সেখানে কোনো মন্দতা থাকতে পারে না, তাই তোমার পবিত্রতা আমাদেরকে দাও পিতা। আমাদের প্রত্যেকটা স্টেপকে তুমি গাইড করো। তোমার বাক্য বলে আমি তোমার কাঁধে দৃষ্টি রেখে তোমাকে পরামর্শ দিব, তোমাকে গন্তব্য পথ দেখাবো। তুমি আমাদেরকে গন্তব্য পথ দেখাও, আমাদের কাঁধে দৃষ্টি রেখে আমাদেরকে পরামর্শ দাও। ও প্রভু, হয়তো অনেক মানুষ কী করবে না করবে বুঝতে পারছে না, কনফিউজড হয়ে আছে প্রভু, তাদেরকে তুমি রাস্তা দেখাও। হে আমার ঈশ্বর, আমাদের রাজ্য এমন একটা পরিস্থিতির মধ্যে আছে প্রভু, অনেকের ঘরে প্রভু অনেক রকম খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে তারা যাচ্ছে প্রভু, অনেকের চাকরি চলে গেছে। হে আমার ঈশ্বর, আমি প্রার্থনা করি যারা যোগ্য, যাদের কোনো দোষ নেই, তুমি তাদের পক্ষে ন্যায় বিচার করো। তুমি এক ন্যায়কারী ঈশ্বর, আমি তাই তোমার কাছে প্রার্থনা করছি, তুমি ন্যায় করো। তোমার কাছে কোনো পক্ষপাতিত্ব নেই। তুমি সেই ঈশ্বর প্রভু যে যে ধার্মিককে প্রভু কখনো ছাড়ে না, কখনো ত্যাগ করে না পিতা। যে ধার্মিক, যে ন্যায় ও প্রভু, তার প্রতি তুমি ন্যায় বিচার করো পরমেশ্বর। তুমি প্রত্যেককে রক্ষা করো, যে আসল দোষী তুমি তাদেরকে তুমি বের করো পরমেশ্বর। হে আমার ঈশ্বর, আমি তোমার হস্তে সকল ভার দিচ্ছি। আমি প্রার্থনা করি তোমার কাছে প্রভু, তুমি আমাদেরকে আরও প্রার্থনায় বাড়াও যাতে আমরা কোনো রকম পরীক্ষায় না পড়ি। ও প্রভু, তুমি আমাদেরকে, আমরা অনেক সময় ভয় পাই, শয়তানের কাজ দেখে আমরা ভয় পাই। যখন আমরা প্রার্থনা বাড়াই, বাক্য পড়া বাড়াই, তখন শয়তানের অ্যাটাকগুলো আরও বেশি বেশি করে হয়, ঘরে আরও সমস্যা হতে থাকে। আর আমরা ভাবি যে প্রভু এগুলো সব প্রার্থনা যত বাড়াচ্ছে কেন এগুলো বাড়ছে, আর আমরা প্রার্থনা করা কমিয়ে দিই। কিন্তু প্রভু অনুগ্রহ করো যাতে সেই সময়গুলোতে যেন আমাদের প্রার্থনা, বাক্য পড়া আরও বেশি করে বাড়তে থাকে। আমার ঈশ্বর, আমি প্রার্থনা করি তোমার কাছে, যখন আমরা তোমার কাছে প্রার্থনা করি প্রভু আর আমাদের রেজাল্ট উল্টো আসে প্রভু, বা প্রার্থনা করছি তার কোনো উত্তর আসছে না, এরকম পরিস্থিতিগুলোতে তোমাতে আরও স্থিরভাবে দৃঢ়তার সাথে প্রভু তোমার রাজ্য এবং ধার্মিকতার খোঁজই তুমি আমাদেরকে করো প্রভু। তুমি আমাদেরকে গাইড করো পিতা, তুমি আমাদেরকে রাস্তা দেখাও। যেখানে আমাদের জীবনে ভুল আছে তুমি করো প্রভু। তোমার বাক্যের গভীর ভেদগুলোকে আমাদেরকে বুঝিয়ে দাও পিতা, যাতে তুমি আমাদের বাক্যের মাধ্যমে তুমি আমাদের সাথে কথা বলো। আমার ঈশ্বর, আমি প্রার্থনা করি, তোমার বাক্য বলে যে যিশুর নামে আমরা যা চাইবো তুমি আমাদেরকে দেবে, তাই আমি যিশুর নামে প্রার্থনা করি প্রভু। তোমার পবিত্র আত্মা আমাদের দরকার আছে, তোমার পবিত্র আত্মার সামর্থ্য দাও প্রভু। তোমার সন্তানেরা যাতে তোমার কাছে ফিরে আসতে পারে সেই অনুগ্রহ দাও। মানুষ যেন সত্যকে জানতে পারে প্রভু, সেই জ্ঞান এবং বুদ্ধি দাও। অনেকে তোমাকে জানার পরও তোমাকে অ্যাকসেপ্ট করে না প্রভু, মানুষের মনে অনেক ভুল ধারণা আছে তোমাকে নিয়ে, সেইগুলো থেকে তাদেরকে আলোর পথে নিয়ে আসো প্রভু। তুমি প্রত্যেককে অনুগ্রহ দাও পিতা, যাতে প্রত্যেকটা জায়গায় তোমার সুসমাচার ছড়িয়ে পড়তে পারে। তুমি আমাদেরকে গাইড করো, তুমি আমাদেরকে চালিত করো, সঠিক দিশা আমাদেরকে দেখাও। যে জায়গাগুলোতে আমাদের ভুল আছে তুমি আমাদেরকে ঠিক রাস্তায় নিয়ে চলো। স্বর্গস্থ পিতা, আমরা প্রভু যিশুর নামে তোমার কাছে চাইছি, যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করো প্রভু। যাদের ঘরে কোনো সমস্যা আছে তাদেরকে সমস্যা থেকে বের করে আনো পিতা। যে কেউ অসুস্থ আছে পিতা, যে কোনো রোগ হোক, সমস্ত রোগের হাত থেকে তুমি রক্ষা করো। সুস্থতা তোমার থেকে একটা আশীর্বাদ, তুমি তাদেরকে সেই আশীর্বাদ দাও প্রভু। যাদের সন্তান নেই তাদেরকে সন্তান দাও। তুমি বলেছো যে কেউ বন্ধা থাকবে না প্রভু, তাই তোমার বাক্যের অধিকারে আমি প্রার্থনা করি কেউ বন্ধা না থাকুক, কারোর মিসক্যারেজ না হোক। প্রত্যেক মায়েদেরও প্রভু তুমি তাদের কোখকে, তাদের গর্ভগুলোকে খুলে দাও পিতা। তারা বাচ্চাকে ক্যারি করো ও প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদ দাও। সন্তান দ্বারা তুমি আশীর্বাদ করো, বাচ্চা তোমার থেকে একটা আশীর্বাদ আছে, তুমি দাও প্রভু। যারা চাকরির জন্য চেষ্টা করছে তাদেরকে চাকরি দ্বারা তুমি বয়েস করো পিতা। তাদেরকে জ্ঞান এবং বুদ্ধি দাও। যে জায়গায় তারা ফেল হয়ে যাচ্ছে তুমি তাদেরকে দেখাও প্রভু। যখন সারা রাত জাল ফেলার পরও প্রভু প্রিতররা ও প্রভু মাছ পেল না, তখন সকালে তুমি বললে তাদেরকে এই যে গভীর সমুদ্রে নিয়ে চলো, আর তুমি বললে এই পাশে জাল
শেখালো। আর যখন তারা সেরকম করলো প্রভু, তখন এত মাছ উঠলো যে তাদেরকে অন্যান্য নৌকাগুলোতে ডাকতে হলো। সেইরূপ আমরাও হয়তো কিছু করছি আর বারবার করছি, রেজাল্ট পাচ্ছি না প্রভু। তাই তোমার কাছে প্রার্থনা করি, তুমি আমাদেরকে দেখাও আমরা কিভাবে প্রার্থনা করতে পারি, কিভাবে আমরা চলতে পারি। তুমি আমাদেরকে গাইড করো, কিভাবে পড়লে প্রভু তারা পারবে পিতা। তুমি আমাদেরকে সাহায্য করো, আমাদের বল বা আত্মায় নয়, কিন্তু তোমার শক্তিতে, তোমার বল দ্বারা আমাদেরকে চালিত করো প্রভু। এই রাতের সকল ভার আমি তোমার হস্তে সমর্পণ করি প্রভু। প্রত্যেকের ভিতরে তুমি অনুগ্রহ দাও, তোমার সন্তানের যেন তোমাকে, তোমার ধর্ম এবং তোমার রাজ্য এবং ধার্মিকতার যেন আমরা তোমার খোঁজ করতে পারি পিতা। প্রভু, যখন কিছু থাকে না তখনও যেন তোমার কাছে ধন্যবাদিতায় প্রভু অপেক্ষা করি, কোনো অভিযোগ না করে, কারণ জানি তোমার পরিকল্পনা সব থেকে বেস্ট আছে প্রভু। তুমি মালিক, তুমি তোমার ইচ্ছা মতো কাজ করবে। আমরা তোমার দাসী, তোমার দাস আছি, আমাদের ইচ্ছা মতো না, কিন্তু তুমি তোমার পরিকল্পনা মতো তুমি কাজ করবে, কারণ কোনটা আমাদের জন্য সবচেয়ে ভালো, কোনটা বেস্ট সেটা তুমিই জানো। তাই আমি সেই অবধি ততদিন ওয়েট করার জন্য প্রভু সেই ধৈর্য তোমার কাছে যাচ্ছা করি। আমাদেরকে তুমি ধৈর্য দাও প্রভু। তোমার আমি ধন্যবাদ করি যে দিন প্রতিদিন যখন উত্তর আসেন আমরা তোমার কাছে এসে হাঁটু গেড়ে বসি, কারণ আমরা বিশ্বাস করি তোমাতে, আমরা বিশ্বাস করি প্রার্থনায় শক্তি আছে, যে অসম্ভবকে সম্ভব করতে পারে। বাক্য বলে যে মানুষের অসাধ্য হতে পারে, কিন্তু ঈশ্বরের পক্ষে সকলেই সাধ্য। তাই প্রভু আমাদের প্রত্যেকের কাছে যে কোনো না কোনো বিষয় আছে পিতা, যে কারণে তারা তোমার কাছে এসছে, আমরা এসছি তোমার কাছে, যেটা আমাদের কাছে অসাধ্য তাই তোমার কাছে এসছি, কারণ তোমার পক্ষে সব কিছুই সম্ভব। প্রত্যেককে তুমি তাদের ইচ্ছা অনুযায়ী তুমি তাদেরকে আশীর্বাদ দাও পিতা। প্রত্যেককে অনুগ্রহ করো। যদি কোনো কিছু খারাপভাবে আমরা চাইছি যেটা তোমার ইচ্ছা নয়, তাহলে আমাদেরকে গাইড করো, সেটা যে ভুল আছে আমাদেরকে বুঝিয়ে দাও, বাক্যের মাধ্যমে আমাদেরকে সঠিক রাস্তা দেখাও প্রভু। তোমার ধন্যবাদ হোক, তুমি আমাদেরকে অনুগ্রহ করো পিতা। তোমার ধন্যবাদ করি। এই সকল প্রার্থনা শুনলে, গ্রাহ্য করলে আমি ধন্যবাদ করি পিতা। এই সকল প্রার্থনা প্রভু আমি যিশুর নামে চাই। আমেন, আমেন, আমেন।